এমনও পরিবার দেখা যাচ্ছে ঈদের মার্কেট করতে পারছে না, ঈদের মার্কেট করার টাকা দিতে পারছে না বলে স্ত্রী পর্যন্ত বাড়ি থেকে চলে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এইদিকে মনে হয় নাই, আছে এদিকে আছে বা এসব আল্লাহর ওলি একেবারে রাবিয়া পছন্দ করলে এদিকেও আছে নাকি? কি করবেন বলেন? এই মিডিয়া আমাকে এত শেষ করে দিচ্ছে নাকি বলেন? আমরা রমজানুল মুবারক মাসের শেষ জুমআতে চলে এসেছি। আজকের এই জুমআয় হবে এই বছরের এই রমজানের শেষ জুমআ। আমরা জানি না আগামী বছর এই রমজানের এই জুমআর নামাজ পড়তে আসার মতো হায়াত পাবো কিনা। আমরা দেখতে পাচ্ছি রমজান মাস চলে যাচ্ছে, রমজানের শেষ ভাগ চলে এসেছে। যারা প্রকৃত আল্লাহর বান্দা বান্দি তারা আল্লাহকে খুশি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আবার পক্ষান্তরে এর অপোজিটও আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা নামাজ কালাম ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করছি, এক শ্রেণীর মুসলমান তারা ঈদের মার্কেট করা নিয়ে ব্যস্ত আছে। খারাপ বললাম নাকি? আছে না নাই? ইবাদত বন্দেগীর কোনো খোঁজ খবর নাই, কিন্তু ঈদের মার্কেট করা নিয়ে তারা ব্যস্ত আছে। ঈদের মার্কেট করতে হবে, নতুন নতুন পোশাক কিনতেই হবে, এমন কোন কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। আগেরকার মানুষ সালেফে সালেহিন তারা রমজান মাসকে একটা নিয়ামত মনে করত তাদের জীবনে। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে আমরা কি ভালো পোশাক ক্রয় করব না, পরব না? আপনি ভালো পোশাক পরিধান করেন, কোনো বাধা নাই, কিন্তু আগে যে কাজ করার দরকার সেই কাজ তো করার দরকার নাকি বলেন? আজকে জুমার দিন অন্তত পক্ষে মুসলমানদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি ফিল করার দরকার ছিল যে রমজান চলে যাচ্ছে, শেষ জুমা, দেখি আগে আগে যে আমার মালিকের দরবারে হাজিরা দিয়ে আমি একটু মাফ করিয়ে নেব আমাকে, এইরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকার দরকার ছিল কি ছিল না? কিন্তু আছে। রাস্তাতে দেখেন খালি মহিলা সাথে করে যাচ্ছে, আবার খালি মহিলারাও যাচ্ছে, শুধু যাচ্ছে আর যাচ্ছে কোথায়? বাজারে যাচ্ছে। কি করতে? ঈদের পোশাক কিনতে, ঠিক না? আর বাজারে যাচ্ছে, শোনেন, মহিলাকে বাড়ির ভিতর থেকে একা একা বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়াটাই নিষেধ। কথা বোঝেন নাই মনে হয়? নামাজ পড়ে জান্নাত যাওয়ার আশা করেন না। আপনার স্ত্রীকে আপনি ঠিক না করা পর্যন্ত জান্নাত আপনি আশা করতেই পারেন না। বুঝতে পেরেছেন? আপনি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসে দিচ্ছেন, আর ওই যে জিনিস একটা, সব টাকাগুলো নিয়ে বাজারে যে দোকানে যে বলছে, ভাইয়া একটা 2000 টাকা দামে 3 পিস বের করেন তো, ঠিক না? ও বাইর করে দেশে দেখা 700 টাকা দিয়ে বলছে, খালা বা আপু এই 3 পিসটা একদম আপনার শরীরের সাথে যা মানাবে না, ওই ছেলে দেখাচ্ছে এসে ওই আপনার স্ত্রী বা আপনার মেয়ের গায়ের সাথে এভাবে ধরিয়ে বলছে একদম পরিমণি সে। কথা কন না কেন? খারাপ বলছে নাকি? শুনুন, যেমন নামাজ পড়ে জান্নাত আশা করেন না, এত সোজা না। আগে ওই জিনিসকে বাজারে যাওয়া ঠেকানো। বুঝতে পেরেছেন?